হ্যালো ভিউয়ার্স, এসবিডি বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে অফশোর সুবিধা বোর্ডের অফশোর গ্রহণের পরে অফশোরের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকু আজকে আমরা দেখব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অফশোর সুবিধা বোর্ড অফশোর সুবিধা প্রাপ্তির জন্য আবেদন করতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলো। অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে এবং তথ্য সংগ্রহ করে আবেদন শুরু করতে হবে। প্রথমে রয়েছে সাধারণ অফশোর। সাধারণ অফশোরে কি কি কাগজপত্র লাগে সেটুকু আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। তারপরে আছে মৃত্যুজনিত আবেদন। মৃত্যুজনিত আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটারও একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। আজকে আমরা দেখব পদত্যাগজনিত আবেদন। কেউ যদি 10 বছর, 15 বছর, 20 বছর চাকরি করার পরে পদত্যাগ করে, তখন তার অবসরের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটা আজকে আমরা দেখব। তাহলে পদত্যাগজনিত আবেদনে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চাকরি সংক্রান্ত প্রত্যয়নপত্র, এটা প্রতিষ্ঠান প্রদানের বিদ্যালয় ফেডে দিবে একটি প্রত্যয়নপত্র। এটার মধ্যে উল্লেখ থাকবে আপনার যোগদান, এমপিও এবং কবে আপনার পদত্যাগ করছেন সেই সংক্রান্ত উল্লেখ করেই প্রত্যয়নটা লেখা থাকবে। তারপরে সভাপতির অগ্রহায়ণপত্র, এটা সভাপতি দিবে, এটার মধ্যে শুধু সভাপতি স্বাক্ষর করবে। আবার প্রতিষ্ঠান প্রদানের যে প্রত্যয়নপত্র সেটার মধ্যে সভাপতি কিন্তু প্রতি স্বাক্ষর দিবে। এই দুইটা কিভাবে লিখতে হবে সেটার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন যদি লিখতে সমস্যা হয়। তারপরে আছে প্রথম এমপিও। প্রথম এমপিওর ক্ষেত্রে শেষ কর্মদিবস হতে 25 বছরের পূর্বে যে কোনো মাসের এমপিও। এখানে বলছে প্রথম এমপিও কপি যদি অস্পষ্ট থাকে তাহলে আপনি দ্বিতীয়টা দিবেন, তৃতীয়টা দিবেন, চতুর্থটা দিতে পারেন। মানে 25 বছর আপনার চাকরির মেয়াদ হইলে হয়েছে, যে এমপিওটা দেন যাতে 25 বছরের ভিতরে হয় সেটা মিলিয়ে আপনার এমপিও কপি দিতে হবে। আর প্রথম এমপিও কপিটা যদি স্পষ্ট থাকে তাহলে প্রথমটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আবেদনকারী কর্মচারী হলে প্রথম এমপিও যে মাসের হবে সেই মাসের অ্যাকুইটেন্স রুল দিতে হবে। আপনি যে মাসের প্রথম এমপিও কপি দিবেন সেই মাসেরই অ্যাকুইটেন্স রুল দিবেন। যদি 3 মাস পরের এমপিওর কপি দেন তো ওই 3 মাস পরে যে এমপিও কপিটা দিবেন সেই মাসেরই অ্যাকুইটেন্স রুলটা আপনার দিতে হবে। অ্যাকুইটেন্স রুল বলতে আপনারা বেতন ভাতা নেওয়ার পরে প্রতিষ্ঠানে যে আপনার রেভিনিউ টিকেট দিয়ে যে স্বাক্ষর নেওয়া হয় ঠিক খাতায় লিপিবদ্ধ করা হয়, সেই খাতাটাই স্ক্যান করে দিতে হয়। তারপরে শেষ এমপিও কপি, এখানে শেষ আপনি যে মাসে পদত্যাগ করছেন সেই মাসের এমপিও কপিটা দিতে হবে। একাধিক প্রতিষ্ঠান হলে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি এবং শেষ এমপিও কপি এবং অ্যাকুইটেন্স রুল প্রয়োজন হবে। আপনি যদি দুইটা প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে প্রথম এমপিও কপি, শেষ এমপিও কপি এবং বর্তমান প্রতিষ্ঠানের প্রথম এমপিও এবং শেষ এমপিও কপি এবং অ্যাকুইটেন্স রুলও বর্তমান প্রতিষ্ঠানের অ্যাকুইটেন্স রুল ফার্স্ট লাস্ট, পূর্বের প্রতিষ্ঠানের ফার্স্ট লাস্ট অ্যাকুইটেন্স রুল, এগুলো দিতে হবে। তারপরে ব্যাংক প্রত্যয়নপত্রে ব্রাঞ্চের রাউটিং নম্বর উল্লেখ থাকতে হবে। ব্যাংক প্রত্যয়নপত্র আনতে হবে ব্যাংকের থেকে। আপনার অ্যাকাউন্টের ডিটেলস এটা উল্লেখ থাকবে। তারপরে ব্যাংক স্টেটমেন্ট, চাকরি চলাকালীন শেষ 6 মাসের আপনি যে মাসে পদত্যাগ করছেন সেই মাস থেকে আগের 6 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট নেবেন। 1 বছর হইলেও সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আবেদনকারী এনআইডি কার্ডটা লাগবে, আপনি যে আবেদন করতেছেন তার এনআইডি কার্ডটা লাগবে। প্রতিষ্ঠান প্রধানের 1 কপি ছবি লাগবে, আবেদনকারীর ছবি লাগবে। তারপরে আপনার পদত্যাগপত্র লাগবে, আপনি যে পদত্যাগ করছেন সেই পদত্যাগপত্রটা এখানে দিতে হবে। প্রতিষ্ঠানের রেজুলেশন দিতে হবে, প্রতিষ্ঠানে একটি রেজুলেশন করবে, স্টাফ রেজুলেশন হইতে পারে, সভাপতি যদি থাকে কমিটি রেজুলেশন হইতে পারে, রেজুলেশন দিতে হবে। তাহলে আবেদন করার আগে আপনার সবগুলো কাগজ সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে যে জায়গায় প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি স্বাক্ষর নিতে হবে সবগুলো স্বাক্ষর কমপ্লিট করে আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে। সেই ফোল্ডারে রেখেই আপনি স্টেপ বাই স্টেপ কাজে বসবেন এবং স্টেপ বাই স্টেপ আপলোড দিতে হবে। সব তথ্য আপনার এখান থেকে আপলোড দিবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা পর্যন্ত ছিল। পদত্যাগজনিত অবসর আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু কিছু কাগজ আছে প্রত্যেকটা আবেদনই একই, কিন্তু কিছু কিছু কাগজ, কয়েকটা কাগজ আছে ব্যতিক্রম, সেই ব্যতিক্রম এগুলা দিতে হবে আলাদাভাবে। সবগুলো মোটামুটি একই। তা কারো যদি কোনো সমস্যা হয়, কোনো কাগজ বুঝতে সমস্যা হয়, আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আপনারা কাজ করেন। আপনি যদি আমার ভিডিওটা দেখেন কিভাবে অবসরের আবেদন করতে হয় সেটারও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। যদি ভিডিওটা দেখেন আপনারা নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কাউকে টাকা দিয়ে করাতে হবে না।
হ্যালো ভিউয়ার্স, তাহলে আজকে এ পর্যন্তই। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। আমি প্রতিনিয়তই শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।